ডিয়ার ভিউয়ার্স, ট্রেন্ড নিউজ চ্যানেলে আপনাদেরকে অভিনন্দন। এই মুহূর্তে প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সকলের সামনে উপস্থিত হয়েছে। দেখুন, প্রাথমিক শিক্ষক নিয়োগের নারী কোটা কি থাকছে। আজকে এ বিষয়ে প্রাথমিক শিক্ষা সচিব একটি ধারণা দিয়েছেন। দেখুন, প্রাথমিকে 93% নিয়োগই হবে এখন থেকে মেধার ভিত্তিতে। এটা প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা আজকে এই এক বিবৃতিতে মত বিনিময় সভাতে তিনি উল্লেখ করেছেন। তার মানে কি? এখন সবার মনে প্রশ্ন আশা করি জেগে গেছে যে আসলে নারী কোটার কী হচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং সাথে সাথে আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে জানুয়ারিতে হচ্ছে না বই উৎসব এবং কেন হচ্ছে না এই বিষয়ে আপনারা পুরোপুরি ভিডিও দেখলে একটি ধারণা পেয়ে যাবেন। আসলে আমরা জানি যে 5ই আগস্টে যে বিপ্লব হয়েছে, বিপ্লবের পর থেকেই সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলোর জন্যই এত কিছু মানুষের মনের মধ্যে প্রশ্ন জাগ্রত হয়েছে। তো যাই হোক, আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে সকলকে ভিডিওটি দেখার সুযোগ করে দিন। দেখুন, 1 জানুয়ারিতে বই উৎসব এবার হবে না, কারণ প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন যে এখন পর্যন্ত 40% বই ছাপানো সম্ভব হয়েছে, যেহেতু ইন্ডিয়ার কাছ থেকে বই ছাপানোর কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে। এবং তিনি উল্লেখ করেছেন যে জানুয়ারির মাসের মধ্যে বই উৎসব হবে আর কি, মানে জানুয়ারি মাসের মধ্যে তিনি বই দেওয়ার ব্যবস্থা করে দেবেন, এরকমটা তিনি উল্লেখ করেছেন। সুতরাং এবছর শিশুদের আর বই 1 তারিখে যে একটা বই উৎসব হতো সেটা আর হচ্ছে না। এখন কথা বলবো এই কোটা নিয়ে, প্রাথমিক শিক্ষক নিয়োগের এই কোটা বিষয়টা নিয়ে। আজকে এই মতবিনিময় সভাতে বিধান রঞ্জন রায় পোদ্দার একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন এবং তার তথ্যের ভিত্তিতে এটা পরিষ্কার যে প্রাথমিকে ওদের ভবিষ্যতে কোনো ধরনের কোটাই হয়তো আর থাকছে না। দেখুন, আমরা পুরো প্রতিবেদনটা একটু দেখার চেষ্টা করি, দেখলে আমাদের সকলের আমরা একটা আইডিয়া পেয়ে যাব যে আসলে প্রাথমিকে কীভাবে নিয়োগ হতে যাচ্ছে সামনের দিনগুলোতে। দেখুন, কোটা বাতিল হওয়ার পর সরকারি চাকরিতে এখন 93% মেধার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানিয়েছে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। একই সঙ্গে শিক্ষক নিয়োগে পোষ্য কোটাও থাকছে না বলে তিনি জানিয়েছেন। তিনি আরও বলেছেন যে শিক্ষকদের মানোন্নয়নে শিক্ষক নিয়োগে প্রি সার্ভিস প্রশিক্ষণের উপর গুরুত্ব করছি আমরা এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নের প্রাথমিকে বাজেট বাড়ানো সময়ের দাবি। এগুলো তিনি এই যে 8 ডিসেম্বর খুলনা বিভাগীয় কমিশনের কার্যালয়ে একটি মত বিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় কথাগুলো উল্লেখ করেছেন। এর আগে দেখুন যে কীভাবে প্রাথমিকে নিয়োগ দেওয়া হতো। 2019 সালে একটি উপজেলায় মোট 60% নারী, 20% পোষ্য কোটা এবং 20% পুরুষ কোটা নির্ধারণ থাকবে। এর মধ্যে আরও অনেক কোটার ভাগ আছে, যেগুলো আপনারা একে একে দেখতে পাচ্ছেন। যে এতিম নিবাসী ও শারীরিক প্রতিবন্ধী 10%, বীর মুক্তিযোদ্ধা সন্তান 30%, ক্ষুদ্র নৃগোষ্ঠী 5% এবং আনসার ও ভিডিপি সদস্য হচ্ছে 10% ছিল। তাছাড়া 3 কোটার প্রতিটি ক্যাটাগরিতে অবশ্যই 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রিধারী প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে হবে। এরকমটাই ছিল 19 সালের এই নীতিমালাতে। তবে এখন সেটা পরিবর্তন হয়েছে এবং সেটা পরিবর্তনে এখন বলা হচ্ছে যে 23 জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে কোটা আগের সব পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশ, অনুশাসন রহিত করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুসারে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকরির সব গ্রেডের মেধার ভিত্তিতে নিয়োগ হবে 93%, বাকি 7% নিয়োগ হবে কোটার ভিত্তিতে। ফলে এখন প্রশ্ন হচ্ছে যে শিক্ষক নিয়োগের বিধিমালা অনুসরণ করা হবে নাকি জনপ্রশাসনের সর্বশেষ কোটা বন্টনের প্রজ্ঞাপন অনুযায়ী করা হবে, তা নিয়ে ধোঁয়াশা ছিল। অবশেষে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা বিষয়টি আজকে স্পষ্ট করলেন। ফলে আগামীতে নিয়োগের ক্ষেত্রে 93% মেধা এবং 7% কোটা পদ্ধতি অনুসরণ করা হতে পারে। তো ভিউয়ার্স, এতে পরিষ্কার হয়ে গেল যে আগামীতে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে এক্ষেত্রে আর নারী কোটা এবং পোষ্য কোটা থাকছে না এবং মাত্র সেখানে 7% কোটা থাকবে, যেটা এই 23 জুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে ঠিক সে আলোকে। এটাই ছিল মূলত আপডেট। আশা করি বুঝতে পেরেছেন যে প্রাথমিক আসলে নারী কোটা থাকছে কিনা। ধন্যবাদ।